সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে সিনক্রোনাইজ ট্রান্সমিশন সম্পর্কে বোঝাবো। তো আমরা এর আগের ক্লাসে এসিক্রোনাইজ ট্রান্সমিশন পড়িয়েছি। সেখানে বলেছি যে বিট সিনক্রোনাইজেশনের উপরে ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন তিন প্রকার। একটা হলো, এক নম্বরে হলো অ্যাসিক্রোনাইজ ট্রান্সমিশন, দুই নম্বরে হলো সিনক্রোনাইজ ট্রান্সমিশন, তিন নম্বরে হলো আইসোক্রোনাস ট্রান্সমিশন। তো আমরা অ্যাসিক্রোনাইজ ট্রান্সমিশন এর আগের ভিডিওতে আমি ব্যাখ্যা দিয়েছি। এবারে হলো সিনক্রোনাইজ ট্রান্সমিশন। শোনো সেই ট্রান্সমিশনটা কাকে বলে। তো আমরা আগে জ্ঞান সম্পর্কে জানবো, তাই এখন করাতে যাচ্ছি তোমাদের সিনক্রোনাইজ ট্রান্সমিশন। প্রতি ক্ষেত্রে আমাদের একটা ক্যারেক্টার, একটা প্রেরক লাগে এবং একটি প্রাপক লাগে। এই হলো আমাদের প্রেরক, এ হচ্ছে প্রাপক। তো দেখো, অ্যাসিনক্রোনাইজ, সিনক্রোনাইজ, আইসোক্রোনাস উভয়ের ক্ষেত্রেই আমাদের প্রেরক এবং প্রাপক লাগবে। তো আমরা এখন তাইলে আইসোক্রোনাস, এই সিনক্রোনাইজ ট্রান্সমিশন কাকে বলি? দেখো, আগের মতোই বলবো যে ট্রান্সমিশন প্রক্রিয়ায় প্রেরক ক্যারেক্টারগুলোকে ব্লক আকারে ভাগ করে, যে ট্রান্সমিশন প্রক্রিয়ায় একজন প্রেরক ক্যারেক্টারগুলোকে ব্লক আকারে ভাগ করে প্রতিবার প্রেরক থেকে একটি করে ব্লক যদি স্থানান্তর করে, তাহলে এই ধরনের ট্রান্সমিশনকে আমরা সিনক্রোনাইজ ট্রান্সমিশন বলে থাকি। তো এই যে সিনক্রোনাইজ ট্রান্সমিশনে আমরা এখন এই সিনক্রোনাইজ ট্রান্সমিশনের ব্যাখ্যা কিভাবে আমরা দেব। সিনক্রোনাইজ ট্রান্সমিশনে এই প্রেরকের সাথে একটা, এই জায়গাটা একটা প্রাইমারি স্টোরেজ ডিভাইস, প্রাইমারি স্টোরেজ ডিভাইস সংযুক্ত থাকে। প্রশ্ন হলো, প্রাইমারি স্টোরেজ ডিভাইস হতে পারে আমাদের, যেমন আমাদের র্যাম বা ক্যাশ মেমোরি, ইত্যাদি। তাহলে প্রেরকের সাথে এই ট্রান্সমিশন যদি আমাদের বাস্তবায়ন করতে হয়, তাহলে প্রেরকের সাথে একটি প্রাইমারি স্টোরেজ ডিভাইস আমাদের ব্যবহার করতে হবে। কিন্তু অ্যাসিক্রোনাইজ ট্রান্সমিশনে কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। তো আমাদের এখান থেকে যখন আমরা বলেছি যে এখান থেকে ব্লক আকারে ডেটা স্থানান্তর করব, প্রেরক থেকে প্রাপকে আমি ব্লক আকারে, ব্লক বা ফ্রেমও বলে, এটাকে ফ্রেমও বলে, ব্লক বা ফ্রেম আকারে আমরা ডেটা স্থানান্তর করব। ব্লকটার মধ্যে কতগুলো ডেটা যদি যে স্থানে আমি সংরক্ষণ করব, যে কতগুলো ডেটাকে যে জায়গাটায়, যেমন একটা ব্লক, এখানে জেনারেলি বুঝে থাকো যে একটা প্যাকেটের মধ্যে অনেকগুলো জিনিস থাকে। তো একটা জায়গায় যদি আমরা অনেকগুলো ক্যারেক্টার বা অক্ষর যদি আমরা জমা করি, তখন সেই জায়গাটাকে আমরা ব্লক বা ফ্রেম বলে থাকি। তো একটা ব্লক যদি এরকম একটি ব্লক মনে করি, এটা একটা ব্লকের মধ্যে 80 থেকে 132টা বাইট বা অক্ষর থাকে। কমপক্ষে আমাদের একটা ব্লকের মধ্যে 80টা অক্ষর থাকবে, বা 80 থেকে শুরু করে 132টা অক্ষর পর্যন্ত একটা ব্লকের মধ্যে থাকতে পারবে। তো 80 থেকে 132টা ক্যারেক্টার যদি আমরা থাকে ব্লকের মধ্যে, তো আমরা ধরে নিলাম 80 বাইটের একটা ব্লক এখন আমাদের স্থানান্তরিত হবে। এই ব্লক যখন স্থানান্তরিত হবে, এই ব্লক, এরকম ব্লকগুলো যাচ্ছে,
এই এই ব্লকগুলো যখন আমাদের চলে যাচ্ছে তখন এদের মাঝখানে যে সময় এটা বের হলো, এটা বের হলো, এটা বের হলো, এই মাঝখানের সময় সব সময় আমাদের সমান হবে। এই মাঝখানের সময় যদি সমান থাকে তাহলে ডেটার গতি থাকে অনেক বেশি। তো আমাদের সে কারণে সিনক্রোনাস ট্রান্সমিশনে ডেটাগুলোর গতি আমাদের অনেক বেশি থাকে। আর এ কারণে আমাদের এই সিনক্রোনাস ট্রান্সমিশন ইন্টারনেটের জন্য একদম উপযুক্ত। তো আমাদের দেখো এই ব্লকটা যখন আমরা স্থানান্তর করতে যাব তখন এমনি এমনি ব্লকটা স্থানান্তরিত হবে না। এই ব্লকটা স্থানান্তর করতে গেলে তার উপরে আমাদের আমাদের 2 বাইট হেডার ইনফরমেশন, এই জায়গায় এই ব্লকটাকে স্থানান্তর করতে গেলে এর উপরে 2 বাইট হেডার ইনফরমেশন, হেডার ইনফরমেশন 2 বাইট হেডার ইনফরমেশন কার্যকারিতা প্রকাশ করবে। যখন 2 বাইট হেডার ইনফরমেশন কার্যকারিতা প্রকাশ করবে তখন এই ব্লকটা এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদের যাবে। এবারে ব্লক যেতে যেতে যখন প্রাপকের কাছে যাবে তখন প্রাপক সেই ব্লকটাকে ক্যাশ করবে। প্রাপক যখন সেই ব্লকটাকে ক্যাশ করতে যাবে তখন সেখানে এই জায়গায় আবার 2 বাইট টেইলর ইনফরমেশন আমাদের কার্যকারিতা প্রকাশ করবে। 2 বাইট টেইলর ইনফরমেশন কার্যকারিতা প্রকাশ করবে। তাইলে এদিকে হচ্ছে 2 বাইট হেডার ইনফরমেশন, ওইদিকে হচ্ছে 2 বাইট টেইলর ইনফরমেশন। একজন ব্যবহারকারী যখন 80 বাইটের একটি ব্লক স্থানান্তর করতে যায় তখন তারপরে কিন্তু অতিরিক্ত 4 বাইট আমাদের অতিরিক্ত আমাদের একটা হেডার ও টেইলর ইনফরমেশন সেখানে কাজ করে। তাইলে 80 বাইট স্থানান্তর করতে গেলে তোমাকে ধরে নিতে হবে 84 বাইট আমাদের স্থানান্তরিত হচ্ছে। তো আমরা এই ট্রান্সমিশন আমাদের একটু জটিল হলেও যেহেতু একটা ব্লকের মধ্যে অনেকগুলো ক্যারেক্টার যায় সে কারণে আমাদের কাজগুলো খুব দ্রুত গতিতে আমাদের সম্পাদিত হয়। সে কারণে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের চেয়ে আমাদের সিনক্রোনাস ট্রান্সমিশন অনেক ভালো। আমরা ইন্টারনেটের ক্ষেত্রে অনেক সুবিধা এখান থেকে আমরা পেয়ে যাই। সকলকে অনেক ধন্যবাদ। এইটুকু তোমরা লিখবে পরীক্ষায়। আমাদের যে কোনো এটা গ নম্বরের প্রশ্ন দেয়, যে কোনো একটা দিলে গ নম্বরে দিবে, এটা ঘ নম্বরের প্রশ্ন দেয়, দুটোর মধ্যে কম্পেয়ার দেয়, এমসিকিউ আসে এখান থেকে। তো সবাই সুন্দর করে আমার এই লেকচারটা দেখলে আমি মনে করি পরীক্ষার খাতায় এগুলো তোমরা লিখতে পারবে। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।